মা গো, কতদিন তোমাকে দেখি না, কতদিন তোমাকে ছুঁয়ে দেখতে পারি না, তোমার গন্ধ নিতে পারি না। কেমন আছো তুমি মা গো? পেছনের স্মৃতিগুলো মনের মধ্যে খামছে খামছে আমাকে কাঁদাচ্ছে। বুকের মধ্যে একটা কথা যন্ত্রণা শিহরণ জ্বলছে। আমার বাবার স্থানে অগোচরে যখন তুমি অন্য বাবা পুরুষকে বসিয়েছ, আমি তো মেনে নিতে পারি না। যখন নির্লজ্জকের মতন তুমি তাকে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিতে, আমি আবডালের গোপনে থেকে আর চোখে দেখতাম যে আমি কোনো কিছুইতেই মেনে নিতে পারতাম না। মনে হতো মা হারিয়ে যাচ্ছে, অজানা কোন রহস্যের অন্ধকারে অনেক দূরে সরে যাচ্ছে বুঝি। আমার বাবা ঘরে এলে যখন তুমি হাসির ছলে যত্ন আদরে বাবার সাথে কথা বলতে, আমি তোমার অভিনয়টা বুঝতে পারতাম না, কিছুতেই না। আসলে কোনটা সত্যি? মা, আমি তোমাকে ভালোবাসতাম, আজ এখনো ভালোবাসি। মা বলে খুব ডাকতে ইচ্ছে করে, কিন্তু ডাকতে পারি না। অধিকারবিহীন এক স্মৃতির সত্তা হাহাকার করে নীরব যন্ত্রণায়। কিন্তু আমার বাবার স্থানে অন্য পর পুরুষকে আমি কখনোই মেনে নিতে পারিনি, আর পারবো না। রাতে বাবা যখন অন্য রুমে কাজ করতে করতে ঘুমিয়ে যেত, মা তখন ওই লোকটার সাথে কথা বলতো, কিছুটা অশালীন ভাষা আঙ্গিকে। তখন কেমন যেন একটা বিতৃষ্ণা তোমার প্রতি জেগে উঠত, প্রচন্ড রাগ হতো, কিন্তু কিছুই বলতে পারতাম না। এই দিন বাবা তোমার নেপথ্যকে শনাক্ত করে ফেলে। তুমি আমাদেরকে নিয়ে প্রত্যেকটা সন্ধ্যা রাতে চোখের জল ফেলে প্রার্থনা করতে, আর ভোর রাতে তুমি দরজা বাইরে থেকে আটকে পাশের বাসায় যেতে। একদিন বাবার সিগারেট শেষ বলে আনার জন্য বের হতে যাচ্ছিল, কিন্তু দেখে বাইরে থেকে দরজা লাগানো। চমকে গিয়ে দেখে মা, তুমি ঘরে নেই। তৎক্ষণাৎ বাবা আমাকে জিজ্ঞেস করল, সোমা, তোমার মা কোথায়? বললাম, জানি না বাবা, আমি তো ঘুমোচ্ছিলাম। বাবার রাগে, লজ্জায়, হতাশায় গম্ভীর হয়ে গেলেন। দুদিন বাদে বাবা ব্যাগ গুছিয়ে একটা কাজের কথা বলে বেরিয়ে গেলেন। আমি খুব সহজেই করছিলাম বাবা চলে গেলেন বোধ হয়, কারণ মাঝের দুদিন আগে বাবা স্ট্রোক করেছিলেন। জড়ানো কণ্ঠে মায়ের কাছে জল চেয়েছিল, কিন্তু মা বলল, অভিনয়ের বাহানা বাদ দাও। এই বলে লাথি মেরে বেরিয়ে এলেন। লুকিয়ে দেখে আমি হতভাগা, আরো হতভাগা হয়ে গেলাম। কেন করলো এমন? আমার তো বাবা। রাতে বাবাকে ফোন করে যখন নিশ্চিত হলো বাবা আর আসবে না, ঠিক তখনই ওই লোকটাকে ফোন করে এনে ঘরে ঢুকলো। একই রুমে বসে বাতিটা নিভিয়ে দুজনে গল্প করছে। রাত গভীর, এবং তারা নিশ্চিত হলো যে আমি ঘুমিয়ে গেছি। তারা বিছানায় এলো। আমি একপাশে না ঘুমিয়ে ঘুমিয়ে বসে আছি। তারপর এমন কিছু মুহূর্ত ঘটালো যা আমি মেনে নিতে পারিনি, কারণ ওই স্থানটা একমাত্র আমার বাবার। মাকে জড়িয়ে ধরে ঘুমানো আমার একটা অভ্যাস, কিন্তু সে রাতে মাকে জড়িয়ে ধরে আর ঘুমোতে পারলাম না। মা বিবস্ত্র, নগ্ন আঙ্গিক, রসক্রিয়ক, তাই জীবন নামক লোকটা সর্বাঙ্গীকে দখল বাসী হয়ে আছে। মনের ভুলে একবার যখন জড়িয়ে ধরতে মার শরীরে হাত চলে গেল, অমনি মা আমাকে হাতে চাপড় মেরে ধমকালো। আমি চমকে গিয়ে ভয়ে একপাশে কাত হয়ে চোখের জল ফেলতে ফেলতে আর বাবাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বাবা আর এলো না ঠিকই, কিন্তু ফোনে কথা হলো। অবশেষে মা একতরফা ডিভোর্স দিল,
এমনকি আমার মা আমাকেও উকিলের মাধ্যমে বাবার কাছে দিয়ে দিল। আমি তার জঠরজাত সন্তান। বাবা ছিল তার ভালোবাসার মানুষ, স্বপ্নের পুরুষ, কিন্তু আজ আর নেই, আজ পরপুরুষ। বাবার ভালোবাসাটা অকৃত্রিম ছিল বলেই মার দেওয়া আঘাতটা সহ্য করতে না পেরে শেষে হার্ট অ্যাটাক করে বসে। তবে এখনো বেঁচে আছে। হারানো আর হতাশাকে বুকে চেপে হু হু করে জেগে ওঠে হাহাকার। মা ডাকার অধিকারটা কেড়ে নিয়েছে। অন্যরা যখন তার মাকে মা বলে ডাকে, তখন আমারও মা ডাকার পিপাসাটা তাড়না দিতে থাকে। কিন্তু এ জীবনে আর কখনোই মা বলে ডাকতে পারবো না, অথচ আমার মা বেঁচে আছে। যখন এটা ভাবি, তখন অসহায়ত্বের যন্ত্রণা গঞ্জনা ছড়ায়। মা, মা, মাগো, আমি তোমাকে খুব ভালোবাসি, আর এখনো ভালোবাসি। জীবন ভাওরা তোমাকে বিয়ে না করেই সংসার অনুকরণ করে গেছে। এখন মধুরস নেই বলে ফেলে গেছে, চলে গেছে আমার মাকে। আজ একা রেখে আমি ভালোবাসি মা, ভালোবাসি তোমাকে। অবেলার সত্য, আমি ভালোবাসি, ভালোবাসি মা তোমাকে।